হাই বিয়স, আসসালামু আলাইকুম। আমি রিল্যাক্স বিডি থেকে বলছিলাম হৃদয়। তো আজকে আমি কথা বলতে চাচ্ছি হচ্ছে আপনাদের সাথে ব্রেন রিসেট নিয়ে। ঠিক আছে? তো তো সবার মাথায় একটা চিন্তা চলে এসেছে, যেরকম যে আসলে কি মানুষের ব্রেনটা বা আমাদের ব্রেনটাকে রিসেট করা যায় কি না। ঠিক আছে? তো এটা একটা সবারই মাথায় একটি কমন প্রশ্ন হয়ে দাঁড়াইছে। তো তার আগে বলে নিচ্ছি, আল্লাহ রহমতে আমি একটু আজকে কি করেছি, একটু মানে শেভ করেছি, হালকা একটু মেশিন মেরে, মানে মুখটাতে হালকা মেশিন মেরে দিয়েছি, কারণ দাড়ি একটু বেশি হয়েছে। তো তো মুখটা বেশি মারার কারণ হচ্ছে যে দাড়ির জন্য একটু বেশি খারাপ লাগতেছিল। এমনি তো আমার চেহারা আল্লাহ রহমত অনেক সুন্দর। তারপর দেখা যাচ্ছে যে এখন বর্তমানে আরও সুন্দর হয়ে গেছে, মাশাআল্লাহ। সবই হচ্ছে আল্লাহ রহমত। তো যাই হোক, এখন আমি কথা বলবো মানে আসলে কি মানুষের ব্রেন কি রিসেট করা যায় কি না। ঠিক আছে? তো আমি আপনাদেরকে একটু জানিয়ে দিচ্ছি, যেহেতু আমিও কিন্তু এক সময় অ্যাংজাইটি ছিল আমার মাঝে, তবে এখন বর্তমানে নেই, আল্লাহ রহমতে অশেষ শুকরিয়া। কারণ এগুলোতে আসলে যুদ্ধ করতে হয়। ঠিক, যেহেতু আমি বুঝতে পেরেছি যে কীভাবে আমি অ্যাংজাইটি থেকে বের হব, যখন আমি বুঝতে পেরেছি যে এটা আসলে আমার কোনো ওষুধের কাজ না, এটা হচ্ছে যে আমার নিজের উপর, আমি যখন নিজের উপরে ভালো হয়েছি। কারণ আমি বেশ কয়েকটা সাইকোলজিক্যাল বই পড়েছি, ব্রেন সম্পর্কে জেনেছি, আমাদের চিন্তাধারা সম্পর্কে জেনেছি। তো বেশিরভাগই, ঠিক আছে, আমি আপনাদেরকে একটু বলার জন্য ট্রাই করছিলাম যে আসলে বেশিরভাগই বইয়ের মধ্যে লেখা আছে। প্রত্যেকটা বই বলেন বা আপনি ইউটিউবে যদি সার্চ করেন, আপনারা দেখতে পারবেন যে মানুষের ব্রেনের যে চিন্তাধারা আছে, এটা কিন্তু প্রায় 21 দিন যদি আপনি অন্য চিন্তা করেন, সেটা পরিবর্তন হয়ে আপনি যে বর্তমানে যে চিন্তাটা করতেছেন সেটা চলে আসবে। এটা আসলে আমার কথা না, এটা হচ্ছে যে আপনি গিয়ে অনলাইনে দেখতে পারেন যে আসলে আপনি চ্যাট জিপিটি বলেন বা অনলাইনে সার্চ দিয়ে দেখতে পারেন যে মানুষের ব্রেনের চিন্তাধারা চেঞ্জ করতে কতদিন সময় লাগে। এই ধরনের যদি আপনি লিখেন তাহলে বুঝতে পারবেন যে আসলে কতদিন সময় লাগে। তো আমি পেয়েছি হচ্ছে 21 দিন, বিভিন্ন বইয়ের মধ্যেও ছিল যে 21 দিন সময় লাগে। তো এখন কথা হচ্ছে যে আসলে কি আমাদের ব্রেন কি 21 দিনের মধ্যে মানে রিসেট হয় কি না। তো বিশ্বাস করবেন না, যেহেতু আমি এক প্রকার অ্যাংজাইটিতে আক্রান্ত ছিলাম, সেহেতু কিন্তু আমার খুব ডিপ্রেশন ছিল, প্লাস ঘুম হতো না। তার কারণ কি, আমি আসলে চিন্তা করতাম যে আসলে কারণটা কি, আমার ঘুম হয় না কেন, আর এইসব আমি চিন্তা কেন করি। অনেকে আছে যে মৃত্যু ভয় নিয়ে চিন্তা করে, যে আমার প্যানিক অ্যাটাক হচ্ছে, এখনই আমি মরে যাব মনে হয়। তো আপনাকে বুঝতে হবে, আপনি আজকে মরেন না, কালকে মরেন না, পরশুদিন মরেন না, এক সপ্তাহ ধরে যদি আপনি একই চিন্তা করেন যে মনে হচ্ছে যে আমি এখন আপনাদের মনে যদি একটা কাজই করে যে মনে হচ্ছে যে আমি এখনই মরে যাব বা আজকে মরে যাব, এই ধরনের যদি বারবার চিন্তা আসে, আপনি তো মরতেছেন না। কারণ এই চিন্তা করে লাভ কি, কোনো লাভ আছে, কোনো ফায়দা নেই। ঠিক আছে? এখন আপনাদের মাথায় একটা প্রশ্ন আসতে পারে যে ভাই, এটা তো আমরা চিন্তাটা করতে চাই না, কিন্তু চিন্তাটা চলে আসে, তখন কি করব। সেই জন্য বলছি আপনাদেরকে ব্রেন প্রোগ্রামিং চেঞ্জ করতে হবে, ভালো ভালো কথা শুনতে হবে, আর ভালো ভালো অ্যাফার্মেশন করতে হবে, আর মেডিটেশন করতে হবে। ঠিক আছে? আর অবশ্যই তো নামাজটা অবশ্যই ধরে রাখতে হবে। তো এখন কথা হচ্ছে যে আপনাদেরকে একটু ধৈর্য ধরতে হবে। আমি আপনাদেরকে শিওরলি বলতে পারবো, আপনি যদি ভালো ভালো চিন্তা করেন, আমি শিওর দিয়ে বলতে পারবো আপনার ব্রেনের যে প্রোগ্রামিংটা আছে, যে চিন্তাধারাটা আছে, খারাপ যে চিন্তাটা আছে, সেটা কিন্তু চলে যাবে, একদম 100% চলে যাবে। তবে আপনাদেরকে কি করতে হবে, এটা অবশ্যই 21 দিন মানে রিপ্রোগ্রামিং, ভালো ভালো কথা, মানে আপনার আলফা লেভেল আছে, ব্রেনের কিছু লেভেল আছে। ঠিক আছে? আপনারা আলফা লেভেল যাবেন, মনটাকে প্রচুর শান্ত করবেন। তো মনটাকে যখন প্রচুর শান্ত করবেন, তখনই আপনি কি করতে পারবেন, এই অ্যাফার্মেশনগুলো যদি শুনেন, তাহলে কিন্তু আপনার ব্রেনে এটা কার্যকারী ক্ষমতাটা অনেক বেড়ে যাবে। তাই বলছি, আপনারা মনকে কীভাবে আলফা লেভেলে নিয়ে যেতে পারেন, একমাত্র উপায় হচ্ছে মেডিটেশন। আপনি যদি মেডিটেশনের মাধ্যমে যদি আপনি আলফা লেভেলে চলে যান ব্রেনের, ঠিক আছে, ওই লেভেলটাতে যদি আপনি যে ফোকাস করবেন, যে চিন্তাধারা নিয়ে ফোকাস করবেন, সেই চিন্তাটাই আপনার মাথায় সেট হবে। ঠিক আছে? আপনি যদি সব সময় বলেন যে ভাই আমার তো মনে করেন হার্টবিট বেড়ে যাচ্ছে, তো আপনার হার্টবিট বেড়ে যাচ্ছে, আপনার কি, আপনি কি হার্টের ডাক্তার? আর আরেকটা কথা হচ্ছে যে আমার কাছে কয়েকজনে বলে যে ভাই আসলে আমার তো ভাই মনে হয় যে বুক দরফর করে, সিঁড়ি দিয়ে নামলে বুক দরফর করে, কোথাও যেতে চাইলে বুকটা দরফর করে। তো আপনি বুকের দিকে কেন নজর দিচ্ছেন, আপনার ফোকাসটা কেন বুকের মধ্যে? আপনার হার্টের যদি সমস্যা থাকে, আপনাদের বুঝতে হবে যে আপনার হার্টে যদি সমস্যা থাকে, তাহলে কিন্তু আপনি হাইস্ট 2 থেকে 3 দিনে বুঝতে পারবেন যে আপনার হার্টের সমস্যা আছে। হ্যাঁ, বুক কেন দরফর করে, এটা নিয়ে যদি আপনারা সারাদিন চিন্তা করেন, তাহলে তো আপনার দিনটা মাটি হয়ে যাবে।
তাই সমস্যাতে ফোকাস না করে আপনাকে ভালোর দিকে ফোকাস করতে হবে, ঠিক আছে? তো আমার কথা একটাই, আপনারা যদি ভালো ভালো চিন্তা করেন তাহলে ব্রেন রিসেট এমনিতেই হবে। আপনি 21 দিন ট্রাই করেন, ইনশাল্লাহ আপনি সুস্থ হবেন। এতটুকু কথাই আমি আপনাদেরকে আজকে বলতে আসছি। তো যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে, যারা নতুন এসেছেন তারা সাবস্ক্রাইব করবেন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। এখন মাগরিবের নামাজ হবে, ইনশাল্লাহ নামাজ পড়ব। তো সবাই আশা করি প্রার্থনা করবেন আল্লাহর কাছে, সবাই সুস্থ থাকবেন। কারণ সুস্থ থাকার জন্য তো আপনাকে আল্লাহ পাঠাইছে, আপনাকে তো ভালো ভালো চিন্তা করতে হবে, কারণ নিয়ত যা করবে তাই আপনার সাথে ঘটবে, ঠিক আছে? তাহলে আপনাকে অবশ্যই কী করতে হবে, ভালো ভালো চিন্তাধারা মাথায় আনতে হবে, তাহলে আপনারা সুস্থ হয়ে যাবেন। তো আজকের ভিডিও এই পর্যন্ত, নেক্সট টাইম অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর যারা নতুন এসেছেন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।